প্রবাসী আয়ের পালে শুধু হাওয়াই লাগেনি, সব রেকর্ড ভেঙে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে জমা পড়া ডলারের অঙ্ক। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে গত জুলাই মাসে তার আগের ১০ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছিল। এরপর সরকার পতনের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে রেমিটেন্সের চাকা। রীতিমতো রেকর্ড গড়ছে এর ঊর্ধ্বমুখী প্রবণতা। সরকার পতনের কারণে নানা অস্থিরতায় আগস্ট মাসের প্রথম সপ্তাহেও রেমিটেন্স প্রবাহ ছিল নিম্নমুখী। এর পরপরই দেশে প্রবাসী আয়ের প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি হয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসের একই সময়ে ১৪৩ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। সেই হিসাবে চলতি বছর একই সময়ে ৬৪ কোটি ডলার বেশি প্রবাসী আয় এসেছে। জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি মার্কিন ডলার। এর আগে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। তবে গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি ও সাধারণ ছুটি মিলিয়ে গত ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা ৫ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও ১০ দিন মোবাইলে ইন্টারনেট বন্ধ ছিল। এ কারণে দেশের ব্যাংকগুলোর সঙ্গে বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে রূপ নেয়ার পর আগস্ট মাসের শুরুতে দেশে সহিংসতা দেখা দেয়। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন। আরও ৩ দিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। গত জুন মাসে ২৫৪ কোটি ডলার আয় দেশে পাঠিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। জুনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল তা ছিল একক মাসের হিসাবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। কোভিড মহামারীর সময়ে এক পর্যায়ে দেশে রিজার্ভের পরিমাণ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বে পণ্যমূল্য বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের আমদানি খরচ অনেক বেড়ে যায়। একই সাথে প্রবাসী আয় ও রপ্তানিতে যথেষ্ট প্রবৃদ্ধি না থাকায় রিজার্ভ দ্রুত কমতে থাকে। সাঈদ রহমান, কালের কণ্ঠ।